হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি শিপন। লার্ন উইথ শিপনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের বিষয় হচ্ছে আমরা ক্যারেক্টার তৈরি করতে যেয়ে যে বিষয়গুলোর আ সমস্যার সম্মুখীন হই, আ সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে মোটামুটি একটা প্রাথমিক একটা আলোচনা করব। আশা করি এই ভিডিওটা যদি আপনি ১ম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি যেকোনো ক্যারেক্টার আপনি নিজে বানাতে পারবেন। ঠিক আছে? তো চলুন আমরা কথা না বাড়িয়ে কাজে ফিরে যাই। তো আমি আমার ইলাস্ট্রেটরটা ওপেন করলাম। একটা নিউ নিলাম। এখান থেকে অবশ্যই RGB দিয়ে নেবেন। ঠিক আছে? দিয়ে আপনি যেভাবে আছে ওইভাবে ওপেন করে নেন। সমস্যা নাই। আমার এটা ওপেন হয়ে গেল। এখন আ আমি একটা সাইডে গিয়ে লিখলাম, এখানে লিখলাম হচ্ছে ফ্রি ফ্রি 2D কার্টুন ক্যারেক্টার ডাউনলোড, রাইট? দেখেন এখানে আপনাকে অ্যা অনেক কিছু সাজেশন করছে, হ্যাঁ? আপনি ফ্রিতেই অনেক জায়গা থেকে অনেক কিছু পেয়ে যাবেন। আমরা আগে ফ্রিতে পেয়ে সেটা কিভাবে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারি, সেইটা একটু দেখি। দেন আমরা নিজেদের মতন করে কার্টুন কিভাবে আমরা তৈরি করব, সেইটা দেখব। ঠিক আছে? তো আপনারা সঙ্গে থাকুন। আশা করি ভালো কিছুই হবে এখান থেকে। এটা আমি ডাউনলোড করে নিচ্ছি। ধরেন এরকম ফাইল ফ্রিতে আপনারা অনেকে পাবেন, হ্যাঁ? এই ভিক্টি জিততে গেলে পাবেন। আরো অনেক ফ্রি পিক-টিপিক যেখানে যা আছে আপনারা পাইতে পারেন সেটা পরের বিষয়। আমাদের বিষয় হচ্ছে আমরা কিভাবে এটা কাজে লাগাতে পারি। ঠিক আছে? তো এখান থেকে আমি এটার এক্সাক্ট ফাইল করে দিই। আপনারা এভাবেই করবেন। করার পর এই যে ফাইলটা বেরিয়ে গেছে এখান থেকে এই যে এই ফাইলটা ডবল ক্লিক করলেই অটোমেটিক ওপেন হয়ে যাবে। দেখছেন? এইরকম ক্যারেক্টার যদি আপনারা পান, তাহলে আপনারা সেক্ষেত্রে কি করবেন সেইটা আগে বলি। ১ম এ এভাবে ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনারা এখানে দেখেন সবকিছু কিন্তু গ্রুপ আছে। হুম? এটা ফালাই দিই, ডিলিট দিয়ে দিই, চলে গেল। এখানে আমি যদি এখন এটা কার্টুন ক্যারেক্টারে রূপান্তর করতে চাই, তাহলে আমার হাত আলাদা লাগবে, পা আলাদা লাগবে, মুখ আলাদা লাগবে, চোখ আলাদা লাগবে। তাই তো? তো সেইগুলো আমরা আলাদা করতে থাকি। হ্যাঁ? তো রাইট বাটনে ক্লিক করলে এখানে দেখেন আনগ্রুপ হয়ে গেছে। তাহলে এইটা আনগ্রুপ হয়ে গেছে এই দেখেন। আগেরটা এই পাশে রেখে দেন। অল্টার চাপলেই যে এই অপশনটা আসবে অল্টার চাপলেই এই জায়গায় রেখে দেন। রেখে দেওয়ার পর এইটারে আমি তো আনগ্রুপ করেছি। হাতটা আলাদা হয়েছে। এই হাতটাও আলাদা হয়েছে। মুখটা আলাদা হয়েছে। বডিটা আলাদা হয়েছে। পাটা আমার আলাদা করতে হবে। ঠিক আছে? এখন মনে করেন এই হাতটা আমার দরকার নাই। এই হাতটা আমি এই পাশে যদি ঘুরাই দিই তাহলে আমার আরেকটা হাত আমি পেয়ে যাচ্ছি। তার আগে এই জায়গা যে একটু জায়গাটা কেমন আছে সেটা আমরা সিলেক্ট করে নিই। তাহলে পি দিলাম। পি চাপার পর এখানে ক্লিক করলাম। করার পর আমরা এখান থেকে মোটামুটি এভাবে দিয়ে দিলাম। ঠিক আছে? এভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা সিলেক্ট করার পরেও আমি করতে পারি, অন্যভাবেও করতে পারি। সেটা আমরা পরে দেখছি। জাস্ট এইটা যে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এইটুকুনি তো ভরাট করতে হবে, তাই না? তাহলে এইটা সিলেক্ট করা অবস্থায় এই যে এইখান থেকে যেয়ে এই প্লাস ধরে টান দেন। এখান থেকে এইটুক প্লাস ধরে টান দেন। এটা হয়ে গেছে। এবার এইটা সিলেক্ট করে আইড্রপার দিয়ে এখান থেকে এই কালারটা পিক করে নেন। এখানে আরেকটা কালার ছিল। সেই কালারটা এখান থেকে গায়েব হয়ে গেছে। আমরা সেই কালারটা ঠিক করে দিই। এখান থেকে এই কালারটা ছিল। তো আমরা কাস্টমাইজ দেখছি আগে, হ্যাঁ? দেখেন হাত কিন্তু একটা পেয়ে গেছি। এই হাতটার যদি আমি রাইট বাটনে ক্লিক করে এখান থেকে রিফ্লেক্ট দিই। রিফ্লেক্ট দিয়ে একটা কপি করব, হ্যাঁ? শুধুমাত্র কপি করব। কপি দিলে আরেকটা এরকম হয়ে যাবে। এই যে। তাহলে আমার ১ টা হাত, ২ টা হাত। ২ পাশে ২ টা হাত আমি আলাদাভাবে পেয়ে গেছি। ঠিক আছে? তো পালাম, ভালো কথা। মুখটা থাক। মুখটা আমরা পরে কাজ করব মুখ নিয়ে। এখন
এই জায়গার যে লোকটার পা আছে সেটা আমরা কি করব, হ্যাঁ? এই পাটা আলাদা করব, এই পাটা আলাদা করব। এখন এইটুকুনো পা যদি আমি আলাদা করে নিয়ে আসি তাহলে যখন আমি হচ্ছে আরকি অ্যানিমেট করব তখন এখান থেকে বেরিয়ে যাবে। পা আমার যেদিক সেদিক বেরিয়ে যাবে তখন আর ভাল লাগবে না, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এইটা কপি করে আরেকটা নিয়ে আসি। অল্টার চেপে কপি করে আরেকটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে যে এই জায়গায় এইটা ডিলিট করে দিই। অল্টার চাপলে মাইনাস হয়, এই যে ডিলিট হয়ে গেল। অল্টার চাপলে মাইনাস, ডিলিট, ডিলিট। এবার এই যে ডাইরেক্ট সিলেকশন দিয়ে এইগুলো সিলেক্ট করে ডিলিট করে দেন। তাহলে আমার কি পিওর বডি আমি পেয়ে গেলাম। হুম? আমি পিওর বডি পেয়েছি, হাত পাইছি ২ টা। এবার পা আবার অল্টার চেপে আবার এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর সেম ভাবে এই যে এখান থেকে শেপ বিল্ডার্সে যেয়ে মাইনাসে চাপলে দিবেন। অল্টার চাপলে মাইনাস হচ্ছে দেখছেন? এই যে অল্টার চাপলে মাইনাস হচ্ছে। তাহলে অল্টার চেপে আমি এইটা মাইনাস করলাম, এইগুলো মাইনাস করে দিলাম। টান দিয়ে ধরে ড্রাগ সরি। এই যে মাইনাস করব এইটুক। তো মোটামুটি এই পর্যন্ত থাক। এবার ডাইরেক্ট সিলেকশন দিয়ে আমরা বাদবাকিটুক ডিলিট করে দেব। এই যে ডাইরেক্ট সিলেকশন দিয়ে এখান থেকে ধরে ড্রাগ করে এইটুক সিলেক্ট হলো, ডিলিট করে দিলাম। এখান থেকে ডিলিট করে দিলাম। এখান থেকে এখান থেকে একটু বেশি রয়েছে। আমার আবার এখানে যেতে হবে। অল্টার চেপে মাইনাস লাল হলেই ওখানে ক্লিক করবেন, ওটা ডিলিট হয়ে যাবে। ওকে? তাহলে আমার পাটা আলাদা হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে পার আমার আরেকটু কিছু অংশ একটু বেশি নেয়ার দরকার, হ্যাঁ? তখন আমি কি করতে পারি? পি চাপে আমি এখান থেকে এই দিলাম, এই দিলাম, এই দিলাম। ওকে? আবার এইটারও ধরেন এখান থেকে এভাবে দিই, এভাবে দিই। তাহলে আমাদের ২ টা পা হয়ে গেছে। এখন পায়ের নিচের ওইটুকু কাভার করতে হবে, রাইট? তো আমরা কি করে কাভার করব? এই পা দুটো আবার আলাদা করতে হবে। হুম, হয়েছে আলাদা? এখনো হয়নি। ওকে। যতক্ষণ হয় না ততক্ষণ করতে হবে। আচ্ছা, আমরা ডাইরেক্ট সিলেকশন দিয়ে একবার করতে পারি। ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করব। করে কন্ট্রোল এক্স, কন্ট্রোল এফ। তাহলে এটা সিলেক্ট হয়ে গেছে, এটা আলাদা হয়ে গেছে। জি আর এইটা কন্ট্রোল জি, তাহলে গ্রুপ হয়ে গেল। ২ টা পা আমি পেয়ে গেছি। এখন নিচের অংশটা আমার ভরাট করতে হবে। এটা সিলেক্ট করে এটা এই যে শেপ বিল্ডার্সে যেয়ে এই যে প্লাস দিয়ে উপরে চললাম। যাওয়ার পর আই চাপবেন। আই চাপলেই যে এরকম আসবে, এখানে ক্লিক করলে ওইটা দেখেন হয়ে যাবে। এই যে। ঠিক আছে? ওটা হয়ে যাবে। অথবা এটা হওয়ার অন্য সিস্টেম আছে, সেগুলো আমি আপনাকে এক্ষুনি দেখাই দেব। এইটা সিলেক্ট করার পর এইটা করেন, দেখেন হয়ে গেছে। এখন এই যে এই জিনিসগুলো থাকছে না, এই জিনিসগুলো থাকছে না, হ্যাঁ? সেটা আমরা কিভাবে করতে হয় সেইটা দেখব এখন। এটা অল্টার চেপে এমনিতেই এই যে প্লাস ধরে ড্রাগ করলে এটা ফুলফিল হয়ে গেল। এখন কথা হচ্ছে এই দুটোর পার কালারটা আমার নিয়ে আসতে হবে, ফিরিয়ে নিয়ে আসতে হবে, রাইট? এখান থেকে অবজেক্টে যাবেন, এক্সপ্যান্ড করে এখান থেকে কেটে দেবেন। মানে এক্সপ্যান্ড করে দেবেন। তারপরে আমি এর পিছনে একটা কালার দেব। কি কালার দেব? এই যে পায়ের যে কালার ছিল এই কালার, এই যে এই কালার। এইটা ব্যাকে দিতে হবে কি করে? রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ট্রান্সফর্ম থেকে অ্যারেঞ্জ থেকে আমি ব্যাক দিয়ে দেবো। ব্যাক টু সেন্ট, হ্যাঁ? এবার পুরোটা ধরবো। ধরার পর এখান থেকে এই যে অপশন আছে আমি এইটা একটা দিয়ে দেখাই। এইটা দিয়ে মাইনাসে ক্লিক করলে মাইনাস হয়ে গেল। তাহলে দেখেন তো এবার কি হয়েছে? দেখেন এই যে শেপগুলো আছে আবার কালারটাও চলে আসছে, হ্যাঁ? এটা আবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। দেখেন? তাহলে আমার একটা বডি কিন্তু হয়ে গেছে। এইটা আমার পিছনে থাকবে, এইটা এখানে থাকবে। এটা পিছনে দেব কি করে? রাইট বাটনে ক্লিক করে এই যে
ব্যাক। ঠিক আছে? এর শর্টকাট আছে, পরে দেখাবো। জাস্ট আগে এখন দেখে নেন। এটা এখানে আর এইটা এখানে। আমার কিন্তু কার্টুন তৈরি করার জন্য আমার যতটুক দরকার, আমি কিন্তু এর ভিতর থেকে সেটুক বের করে নিয়েছি। ঠিক আছে? সেটুক কিন্তু আমি বডিটা কিন্তু আমার হয়ে গেছে। আমার এই হলেই আমার মোটামুটি আমি কার্টুন এখন বানাতে পারবো। এর হাঁটাতে পারবো, এর চলাতে পারবো, এর সবকিছু করতে পারবো। ঠিক আছে? তো এবার দেখেন আমরা মাথাটা কিভাবে কি করি। এখন মাথাটা নিয়ে আসলাম। এখন চোখ তো মিটমিট করে, রাইট? তাহলে চোখটা আমার আলাদা করতে হবে এখান থেকে। রাইট বাটনে ক্লিক করলাম। চোখ দুটো এখানে চলে আসলো। এবার এটা আবার চোখ তো দুটো আলাদা করতে হবে। আচ্ছা, এখান থেকে যদি না হয় তখন করবেন কি, এই যে এখান থেকে বেশি হলে ঝামেলা হলে এখান থেকে সিলেক্ট কন্ট্রোল এক্স, কন্ট্রোল এফ, কন্ট্রোল জি। তাহলে এটা আলাদা গ্রুপ হয়ে গেল, এইটা আলাদা গ্রুপ হয়ে গেল। তাহলে চোখ দুটো আলাদা থাকলো। ভুরুটা একসাথে নিয়েছি, এটা আলাদা করেও দিতে পারি, পরে আমরা সময় মতন দেখব। এখন এই যে কথা বলাটার এই মুখটা আমার এখানে পরিষ্কার রাখতে হবে। তাহলে এই যে আমি একটা ফ্রেশ একটা ফেস পালাম, এটা আর এইটা আর এইটা আর এইটা আলাদা হইল। এইরকম একটা মানে ফেস পাইলে আমি আমার এখন অ্যানিমেশন করে আমি এর এখন হাঁটাতে পারি, চলাতে পারি, কথা বলাতে পারি, চোখ মিটমিট করতে পারি, সব পারি। তাহলে আমরা কিভাবে যে কোনো একটা ক্যারেক্টার আমরা ফ্রিতে যদি কোথাও পাই, তাহলে সেটা নিয়ে এসে কীভাবে কাস্টমাইজ করব, সে বিষয়ে মোটামুটি আমাদের একটা ধারণা হইল, হ্যাঁ? আর ইলাস্ট্রেটর সম্পর্কে আপনার ব্যাপক বিস্তরই পাবেন। টিউটোরিয়াল পাবেন আমাদের ইউটিউবে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। তবে আমাদের কার্টুন বানানোর জন্য এটাই যথেষ্ট, হ্যাঁ? আমি যেটুক এখন দেখাচ্ছি। তো দেখেন আমার এটুক কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এইটা কিভাবে অ্যারেঞ্জ করতে হয় আমার নেক্সট বা অন্য ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে ক্যারেক্টার কিভাবে আমরা এটা কার্টুনে কিভাবে পরিণত করি। ঠিক আছে? এটা গেল যে কোনো একটা আরকি ফাইল আপনি কিভাবে নিজে অ্যারেঞ্জ করবেন, রাইট? তাহলে পার্ট 1 শেষ। এখন আমরা আসবো যে আমার এসব কিছুই নেই। আমার একটা জিনিস লাগবে, আমি সেটা তৈরি করে নেব। জাস্ট এইটা, হ্যাঁ? তো এখন মনে করেন আমি এখান থেকে এই শেপটা আমি নিয়ে আসলাম এখানে। কপি করে আমি এখানে সরাসরি পেস্ট করলাম। ওকে? পেস্ট করার পর এই যে এটা ধরে একটু টান দিলাম। শিফট চেপে ধরে টান দেবেন, তাহলে এর হবে না, ব্যাকা-চ্যাকা হবে না। মনে রাখেন কন্ট্রোল 2 দেব। কন্ট্রোল 2 দিলে হয়ে যাবে। এখান দিয়ে লক হয়ে যাবে। কন্ট্রোল 2 দেখেন এটা নড়ছে না। এটা নড়ছে না। এখন এই শেপগুলো আপনাদের বানাতে হবে আগে। যারা একেবারে নিউ, আমি তাদের জন্য কিন্তু ভিডিওটা বানাচ্ছি। যারা পারেন তারা এখান থেকে স্কিপ করে চলে যান। আপনাদের এখানে সময় নষ্ট করার দরকার নেই। কিন্তু যারা নতুন আ তারা এই ভিডিওটা দেখলে মোটামুটি নিজেরাই কাজ করতে পারবে। দেখেন এই শেপগুলো আমরা বিভিন্নভাবে তৈরি করতে পারি। ঠিক আছে? এই শেপগুলোর মেক্সিমাম এই জায়গায় দেওয়া আছে। এটা কি আছে? স্কোয়ার। তাহলে আমি স্কোয়ার এখানে বানাতে পারি। বানালাম। এই যে এই জায়গাতে স্ট্রোকটা বাড়িয়ে দিলে আপনি এর দেখতে পারবেন। এই যে এটা স্কোয়ার বানালাম। এখন এই জায়গায় আবার ক্লিক করে ড্র্যাগ করে ধরে রাখবেন। ধরে রাখার পর আরেকটা পাবেন, কিন্তু সেটা একটু কর্নারগুলো কি মানে যা খুশি তাই একটু কর্নারগুলো একটু মতন করা আছে, এই আরকি। খুব বেশি কাজের এটা না। এটা হলে আমাদের স্কোয়ারের কাজ হয়ে যাবে, উপরেরটা, প্রথমেরটা। তারপরেরটা কি আছে? এলিপস, গোল। অল্ট শিফট চেপে ধরে আপনি গোল করেন, এক্কেবারে 100% রাউন্ড হবে। তো এখান থেকে আমরা মোটামুটি কাজ করে নিতে পারি, হ্যাঁ? এখান থেকে পলিগন যে টুলস আছে এটা করতে পারি। এটার এই যে কোণা বাড়াতেও পারি, কমাতেও পারি। এরপর আছে আমাদের স্টার। স্টারে ক্লিক করেন, স্টার হয়ে যাবে। তাহলে এইগুলো আমরা এখান থেকে পেতে পারি। আমাদের মানে যখন লাগবে তখন এখান থেকে এই শেপগুলো আমরা করতে পারি। এই শেপগুলো দিয়েই আমরা সবকিছু করতে পারি, জানেন? শুধু এই শেপগুলোর কাজ দিয়ে আমাদের যে দরকার সেই কাজগুলো সব করতে পারি। তো এটা থাক। এখন আমরা কাস্টমভাবে কিভাবে করব? ধরেন এইটা আমার করতে হবে। সব শেপ তো আর এই জায়গায় পাবেন না। মানে আমি অনেক যখন অন্যান্য ক্যারেক্টার তৈরি করতে যাব তখন তো আর এইভাবে শেপ পাবো না। আমার তৈরি করতে হবে কাস্টমভাবে। তাহলে এইগুলো আগে আমরা বানানো শিখি। শিখতে গেলে আমাদের তে ক্লিক করেন। এই যে পেন টুল। পেন টুলে ক্লিক করার পর
পেন টুলে ক্লিক করার পর আমাদের হচ্ছে কই এই যে। তাহলে এখানে একটা ক্লিক করেন, এই জায়গায় একটা ক্লিক করেন, এই জায়গায় একটা ক্লিক করেন, এই মাথায় একটা ক্লিক করেন। তাহলে দেখেন আমরা এরকম একটা শেপ কিন্তু পেয়ে গেছি। তার মানে কি কাস্টম তাহলে আমরা যা দেখব তাই এরকম করে করতে পারবো পেন টুল দিয়ে, রাইট? তো আমরা রাউন্ড কিভাবে করব? রাউন্ড আমরা সবসময় এই জায়গা থেকে নিয়ে কাজ করব, এই জায়গা থেকে নিয়ে। এর মাঝখানে রেখে এই যে এইভাবে নিয়ে আমরা কাজ করব, এভাবে ছেড়ে দিলাম। এবার আপনি যেভাবে শিফট ধরে এভাবে একটু ছোট বড় করে এভাবে মিলাই নিতে পারেন। এখন বলবেন যে ভাই আমি এরকম না, আমার এরকম, 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 এরকম আছে। সেই ক্ষেত্রে কি করব? তো এইটা বানানোই আপনার জন্য একটু ডিফিকাল্ট, বাট একদিন ট্রাই করলে আপনার হয়ে যাবে। দেখেন এই যে ক্লিক করলাম, করার পর আমি এখান থেকে যাই। এখান থেকে এইভাবে গেলাম। তারপরে এখান থেকে এইভাবে গেলাম। দেখেন এইটা কিন্তু একটু বেশি দূরে চলে আসছে। একটু বাইরে চলে গেছে। অল্টার চেপে ধরে এর ভিতরে ঢুকাই দেন, এই যে। তারপরে আমি এখান থেকে এই জায়গায় গেলাম। এখান থেকে একটু ভিতরে ঢুকে গেছে, এটা অল্টার ধরে একটু বের করে দেন। এবার আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এটা একটু কমাই দিই। এটা অল্টার ধরে আমি এটা সমান করে দিই। সরি, এখানে একটু বেশি হয়ে গেছিল, আমি সমান করে নিলাম। দেখেন আমি কিন্তু একটা রাউন্ড তৈরি করে ফেলাইছি, হ্যাঁ? একটা রাউন্ড তৈরি করার, এই রাউন্ড তৈরি করার আরো মেলা অপশন আছে। এই দেখেন এর পাশে আরেকটা পেন টুল আছে। এই পেন টুল দিয়ে এখানে শুধু ক্লিক, 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 ক্লিক। দেখেন এটা কিন্তু হয়ে গেছে। এভাবেও আমরা করতে পারেন। আসলে আমরা কোয়ালিটি কি দিয়ে কি করছি সেটা বিষয় না। বিষয় হচ্ছে আমার আউটপুট কি লাগবে আমার সেইটা দেখে নিতে হবে। তাহলে পেন টুল দিয়ে আপনারা সব কাজ এখন এইগুলো করতে পারেন। ধরেন এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এই যে এভাবে আপনারা করে নিতে পারেন। ঠিক আছে? শেপগুলো যদি আপনারা বানাতে পারেন তাহলে আমরা ক্যারেক্টারগুলো অনায়াসে তৈরি করে নিতে পারবো। হয়ে গেছে? এখন এইটা কিভাবে করব? এইটা এখান থেকে ধরে এই যে এইটা দিয়ে আপনি এখান থেকে এইভাবে করে নিতে পারেন। করার পর এই যে এখানে ক্লিক করে এইটা রাউন্ডটা করে দেন। হয়েছে না? এটা অলরেডি হয়ে গেছে। এই যে। তাহলে আমরা ইচ্ছা মতন আমরা শেপ তৈরি করতে পারি। এখন কাজ হচ্ছে শুধু তো শেপ হইলে হবে না। যেমন এই জায়গায় চোখটা বানাতে হবে, এই জায়গায় মাথাটা বানাতে হবে। এগুলো কিভাবে করব? রাইট? তো করার পর আবার এগুলো আলাদা, আলাদা করব কিভাবে? এ একটা প্রবলেম আমাদের হয়, হ্যাঁ? তো আমরা আগে শেপটার সাথে শেপের যে ব্যাপার-স্যাপার আছে সেটা বুঝি। দেখেন এইটা কি দেখা যাচ্ছে? এটা রাউন্ড দেখা যাচ্ছে, রাইট? এর চারপাশে একটা দাগ দেখা যাচ্ছে। মাঝখানে কিছু নেই। এটারে কি বলে? স্ট্রোক। এটার বলে স্ট্রোক বা রাউন্ড, আপনি যাই বলেন, বর্ডার যাই বলেন। এইটা বর্ডার। আর এর এই জায়গায় ক্লিক করলে এইটা আসবে। এটা কি জানেন? এটা ফিল। ফিল কালারটা আপনি এখানে ডবল ক্লিক করে যে কালার দেবেন সেই ফিল কালারটা এখানে চলে আসবে। আর এইটা ক্লিক করার পর যদি আপনি এই জায়গাতে স্ট্রোক বাড়াই দেন, এই যে একটু বাড়াই দেন, এই জায়গাতে আসলে আপনি বিভিন্ন রকম বাড়াই দিতে পারেন বা এখান থেকে ঘোরাতে পারেন। মানে হুইল ঘোরালেই এভাবে স্ট্রোক বাড়বে। তাহলে আমি সহজে বুঝাই, আপনি একটা শেপ নিলেন। শেপের এইটা হচ্ছে আ স্ট্রোক স্ট্রোক যে কালোটা, আর মাঝখানেটা হচ্ছে ফিল, রাইট? এটা আপনারা বুঝে ফেলাইছেন। এই যে এইটা হচ্ছে কালো, আর ওই যে এই জায়গায় ক্লিক করলে আবার নিচেরটায় যাব। ঘুরাই দিলাম এটা। আর এর উপরে শুধু ক্লিক করলেই এই যে এটা উপরে আসলো। উপরে আসার পর আপনি এখান থেকেও কালার চেঞ্জ করতে পারেন। আর এটার কালার আবার এর উপর ক্লিক করেন। করার পর এখান থেকেও এর কালার চেঞ্জ করতে পারেন। ঠিক আছে? এটা খুব ঠান্ডা মাথায় একটু দেখেন, আপনাদের কাছে খুবই ইজি হয়ে যাবে। ওকে? এবার আমরা এই জিনিসগুলো কিভাবে কি তৈরি করব? আপনারা আগে শেপ তৈরি করেন, তাহলে আপনারা সবকিছু করতে পারবেন। এখন কথা হচ্ছে
শেপে কিভাবে আমরা কাটাকাটি করব, কিভাবে জোড়াবো সেইটা একটু দেখি। ধরেন এইটা একটা মাথা, এইটা একটা সরি, সরি। তাহলে একটা মাথা, হ্যাঁ? দেখেন এটার আমি যদি এখান থেকে ফিল কালার এখান থেকে ক্লিক করে যে অফ করে দিই, দেখেন ফিল কালার নেই। এটা এইভাবে আছে। ঠিক আছে? কিন্তু আমার এইটুক ডানটিটুক দরকার নেই। এই ডানটিটুক দরকার নেই। তখন কি করব? এই দুটো সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এখান থেকে শেপ বিল্ডার্স এ গেলেন। অলটা চাপলেই এখান থেকে দেখেন একটা অন্যরকম একটা কালার আসছে। লাল। এটা ক্লিক করেন, হয়ে গেছে। এবার এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করেন। দেখেন এটা আলাদা শেপে পরিণত হয়ে গেছে। আবার এইটাও চলে গেছে। দেখতে সুন্দর লাগছে। এখন যদি এই কালারটা ধরে আপনি যদি এখান থেকে কোনো কালার দিয়ে দেন তাহলে কালার হয়ে যাবে। এখান থেকে যদি কালার দিয়ে দেন তাহলে কালার হয়ে যাবে। মানে ফিল কালার আরকি। ঠিক আছে? তো এবার আমি একটা যেকোনো একটা randomly একটা ইয়ে নিয়ে আসি আপনাদের সামনে। এখান থেকে আমি একটা যেকোনো একটা ফাইল নিয়ে আসি আপনাদের দেখাই। ধরেন আমি এখানে দিই অ্যা ক্যারেক্টার দেই, হ্যাঁ? ক্যারেক্টার। আচ্ছা এই ক্যারেক্টার ধরেন এখানে আছে একটা। আমরা জাস্ট শেপের কাজ দেখছি আজকে, হ্যাঁ? শেপটা দেখছি। এখন এইটা নিলাম। রাইট বাটনে ক্লিক করে কপি দিলাম। কপি দেওয়ার পর আপনি চলে আসেন ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরে আসার পর এখানে পেস্ট করেন। পেস্ট করে একটু বড় করে আমি কন্ট্রোল 2 দিয়ে একটা লক করে দিলাম। এইটা আমি এখন বানাতে চাই। ঠিক আছে? এইটা বানাইতে চাইলে আমার এইরকম আঁকাআঁকি করতে হবে আগে। পেন টুল দিয়ে এভাবে এঁকে নিতে হবে। বুঝছেন? এইভাবে আমাকে এঁকে নিতে হবে। তারপরে আস্তে করে আমরা কালার আলাদা করে দিয়ে দেব। তো কি করে করব? ধরেন আমার ফার্স্ট টাইম আমার এই শুধু হ্যান্ড, একটা হাত হলে আমার ২ টা হাত হয়ে যাচ্ছে। এই যে এই জায়গায় যেভাবে করছি, হ্যাঁ? তাহলে আমার একটা হাত করতে হলে আমি পি তে চাপলাম। পি তে চাপার পর এখান থেকে আমি একটু রাউন্ড দিয়ে নেব, একটু জায়গা যাতে থাকে আমার আ অ্যানিমেশন এর যখন ক্যারেক্টার বানাবো তখন আমার সুবিধা হবে। তাহলে এখান থেকে আমি এইভাবে দিই। এভাবে দিই। তো আপনারা ১ম চেষ্টা করতে গেলে হয়তো একটু জটিল মনে হবে। আসলে জটিলতার কিছুই নেই। এটা এভাবেই তৈরি করতে হবে এবং খুব ইজি ওয়ে আপনারা দেখলেই বুঝতে পারবেন, হ্যাঁ? শেষ পর্যন্ত দেখলে মোটামুটি আপনারাও নিজেরাই করতে পারবেন। ওকে, এই ফিল কালারটা উপরে উঠায় দিই যাতে আমার লাইনটা থাকে, যাতে আমি দেখতে পারি, হ্যাঁ? এখান থেকে এভাবে করে তাহলে আমি ১ম আরকি সাইডটা দিয়ে নিলাম। এই যে গোল দেখেন এই পেনের নিচে একটা গোল আসছে। তার মানে এই মাথাটার সাথে এই মাথা লেগে গেল। গেল। এটার পর আমি এই জায়গা থেকে এখানে ধরবো আর এখানে ধরে আমি এটা দিয়ে দিলাম। আর এখানে ধরে আমি এটাও দিয়ে দিলাম। তাহলে কি আমার একটা হাত কিন্তু এখানে চলে আসছে। হাত আসছে? এই হাতটার আসলে সাইড কালার কি আছে? কালো, হ্যাঁ? এই যে বর্ডার কালার আমি কালো করে দেব। এই কালোটা একটু মোটা করে দিতে চাইলে এই জায়গা থেকে একটু বাড়ায় দেন। মাউস হুইল ঘোরালে একটু মোটা হইলো। এবার এইটা আমি এখান থেকে এক্সপ্যান্ড করে দিই। এক্সপ্যান্ড করে দিলাম। এক্সপ্যান্ড করার পর আমি যেকোনো একটা শেপ নিয়ে আসলাম। শেপ নিয়ে আসে শেপের কালারটা ধরেন যেকোনো একটা কালার আগে দিলাম। দেওয়ার পর এটা নিচেই দিয়ে দিলাম। নিচে দেওয়ার জন্য কি করতে হয়? আপনারা জানেন এখান থেকে অ্যারেঞ্জ থেকে এই যে শিফট কন্ট্রোল কলটা চেপে থার্ড ব্র্যাকেট দিলে ওটা নিচে চলে যায় বা এখানে ক্লিক করলে নিচে চলে যায়। এখন এইটা আর এইটা পুরোটা সিলেক্ট করে এভাবে ধরবেন। ধরার পর এখান থেকে আপনারা যদি এই জায়গায় যদি না দেখা যায় তাহলে আপনারা এখান থেকে চলে যাবেন পাথফাইন্ডারে। এই যে পাথফাইন্ডারে এখান থেকে ডিভাইড দেবেন।
তাহলে রাইট বাটনে ক্লিক করেন, আনগ্রুপ করেন। এই দেখেন এটা কিন্তু সব ডিভাইডেড আলাদা হয়ে গেছে। এখন আমার এই যে সিলেক্ট করে আই চেপে আপনি এই কালার দিয়ে দেন। আর এইটা সিলেক্ট করে আপনি এখান থেকে এই কালার দিয়ে দেন। আর ওটা তো সাদাই ছিল। আপনি সাদা না রেখে যদি অন্য কোনো কালার রাখতে চান সেটা করাও পসিবল, রাইট? তাহলে কন্ট্রোল জি দিলাম, আমরা হাত কিন্তু পেয়ে গেলাম। আর রাইট বাটনে ক্লিক করে এখান থেকে রিপ্লেটে কপি দিয়ে দেন। আমার আরেকটা হাত হয়ে গেল। তাহলে আমার ২ টা হাত হয়ে গেল। তাইলে ভাই যদি আপনি হাত বানাতে পারেন, তাহলে কেন পা বানাতে পারবেন না? কেন জুতা বানাতে পারবেন না? কেন মুখ বানাতে পারবেন না? দেখেন আমি মুখটা বানাবো, কিন্তু মুখের উপরে চোখটা বানায়ে চোখটা আলাদা রাখবো। এই যে এই জায়গায় ক্যারেক্টার যেভাবে রাখিছি, আমার এইরকম একটা ফেস দরকার। তো ঠিক আছে, আমরা ফেসটা কিভাবে তৈরি করতে পারি একটু দেখি। সেম ভাবে পি চাপলাম। পি চাপার পর আমরা এখান থেকে যেখান থেকে আপনি শুরু করতে পারেন আপনার সুবিধা অনুসারে, ঠিক আছে? আপনার সুবিধা অনুসারে। ওকে। এটা এই পর্যন্ত আসলো। আসার পর এখান থেকে এই পর্যন্ত এখানে ক্লিক করলে এটা কেটে যাবে ডানটি। এটা উপরে উঠা এটা এই পাশে দিয়ে দেন, তাহলে এই যে আমি শুধু বর্ডারটা দেখতে পাবো। ওকে, ওকে। এখন এই বর্ডারটা আমার একটু চোখে কম লাগছে। আমি কি করব? এটা সিলেক্ট করে এখান থেকে একটু বাড়িয়ে দেব। এই কালারটা আপনি চেঞ্জ করে লাল কালার দিতে পারেন যাতে আপনার চোখে বাধে। ঠিক আছে? ওকে, ফাইন। এবার আমি কি করব? এবার আমি কি করব? আবার পি চাপবো, মানে পেন টুল। পেন টুল থেকে এর উপরে ক্লিক করে, এর উপরে ক্লিক করবেন কিন্তু। ক্লিক করে এখান থেকে এভাবে দেন, এভাবে দেন, এইভাবে দেন। এখান থেকে কানের বিষয়ে চলে আসেন। তো কানও হয়ে যাবে। ঠিক আছে? এবার এখান থেকে আপনি এইভাবে গিয়ে এইভাবে যান। জাস্ট আমি কপি করা আপনাদের দেখাচ্ছি। যদি কপি করতে পারেন তাহলে আপনারা নিজেরাই সবকিছুই করতে পারবেন। নিজে আঁকায়ও করতে পারবেন, কোনো জায়গাতে রেফারেন্স নিয়ে এসেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন এখান থেকে আমি আগে রাউন্ডটা দিয়ে দিই, হ্যাঁ? চারপাশের রাউন্ডে যাচ্ছি। ওকে? এছাড়া এটা করার পর আমরা কিভাবে এটারে অ্যানিমেটেড আরকি ক্যারেক্টারে রূপান্তর করব সেটাও আপনারা আ আমার যে অন্যান্য ভিডিও দেয়া রয়েছে আপনারা ওখান থেকে দেখে নিজেরাই করতে পারবেন। এই চ্যানেলটা মূলত যারা একেবারে ফ্রিতে কাজ কিছু শিখতে চায়, শিখে কাজ শুরু করতে চায়, মূলত তাদের জন্য, হ্যাঁ? আচ্ছা, এখানে এটা লাগায় দিলাম। তাহলে কি আমার আ মোটামুটি বাইরের শেপটা দেওয়া হয়ে গেছে। তাহলে আমি এখান থেকে এটাও দিয়ে দিই। এটা দিয়ে দিলাম। এখান থেকে এটা দিয়ে দিই। মানে খুবই কিন্তু আমি এর অনেক অপশন আছে। বাট আমি একটা সহজ একটা সিস্টেম দেখাচ্ছি যাতে আপনারা যারা নতুন তারা খুব ইজিতে যাতে এটা ধরতে পারেন, হ্যাঁ? মানে শুরু করে দিতে পারেন। তাছাড়া দেখা যাচ্ছে যে সবকিছু সাজদি আপনার আর কাজ করার আগ্রহ হারায় ফেলছেন, হ্যাঁ? মূলত তাদের জন্য এই ভিডিওটা। আর যারা অ্যাডভান্স লেভেলের কাজ ইলাস্ট্রেটর করেন বা আমরাও করে থাকি সেই বিষয়টা আলাদা। বাট আমাদের এই কার্টুন বানানোর জন্য এতটুক হইলেই হচ্ছে। তাহলে এই জায়গার কাহিনী শেষ। এবার চুলের শেপগুলো আমরা এড করে দিই। এখান থেকে ক্লিক করে এই জায়গায় ক্লিক করে দিলাম। এই জায়গায় ক্লিক করে এই জায়গায় এর সাথে এড করে দিলাম। এই জায়গায় ক্লিক করে এর সাথে এড করে দিলাম। আর কোথায় আছে? এই জায়গায় ক্লিক করে এটা এড করে দিলাম। এছাড়া এর সাথে ক্লিক করে এর সাথে এড করে দিলাম। ওকে, ফাইন। তাহলে আমরা আমাদের চোখটা বাদে বাকি জিনিসটা আমরা পেয়ে গেছি। আসলে চোখটা তো আমরা আলাদা করব, তাই না? আমরা তো চোখটা আলাদা করে নেব এবং মুখটা আলাদা করে নেব। আ এখান থেকে আমরা নাকটা নিয়ে আসতে পারি। পি চেপে এখান থেকে এটা দিই, এখান থেকে
এইটা দিই। আর মুখটা থাক। মুখটা আমাদের কথা বলবে, আমরা মুখটা আলাদা করে নেব। এখান থেকে মুখটা দিয়ে এটা আলাদা করে নিতে পারি। আর চোখ কিভাবে আঁকাবো সেটা আমরা জানি কিভাবে একটা চোখ আঁকাতে হয়। পেন টুল দিয়ে আমরা করে নিতে পারি। আচ্ছা, এইটার মুখটা থাকবে না। এই জায়গা থাকুক। এইটা আমার সলিড এইটুক শুধু লাগবে। ঠিক আছে? আলাদাভাবে। এটা কালো করে দেন। কালো করে দিয়ে একটু কমাই দেন। ওকে, ফাইন। এবার এইটা এক্সপ্যান্ড করে দেন। এটা এক্সপ্যান্ড করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেন। এক্সপ্যান্ড করে দেওয়ার পর আপনি এখানে এর পিছনের দিকে একটা শেপ দিয়ে দেন। শেপের কালারটা আপনি দেন, এইটাই দেন। এটা পিছনে দিয়ে দিলাম। কীভাবে পিছনে দিতে হয় আপনারা এটা জানেন। রাইট বাটনে ক্লিক করে এখান থেকে এই যে ডিভাইডেড দিয়ে এটা কিন্তু সব একসাথে আছে। রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করবেন। এবারে এটা ক্লিক করে ফেলাই দেন। দেন এবার যেখানে যে কালার আছে আপনি সেই কালার এখানে দিয়ে দেন। ঠিক আছে? এখানে যার যে কালার আছে আপনি সেটা সিলেক্ট করেন আর সেখান থেকে দিয়ে দেন। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ইয়াটা চাচ্ছিলাম, এই দেখেন এটা শিফট ধরে ধরেও আপনি করতে পারেন সব একসাথে সিলেক্ট করে। যদি এই কালারটা এখানে দিয়ে দেন তাহলেও হবে। হয়েছে? আর এইটা, 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 এইটা এক জায়গাটা ভেজাল হয়েছে, আমি সেটা সমস্যার সমাধান করে দিচ্ছি। এইটা। এখানে একটা শেপ ছিল, আমি ওইটা করিনি। ঠিক আছে? কানের সাথে। বারবার একজন রিং দিচ্ছে। দেখছে ধরছি না, তারও একটু হুশ করা উচিত। আচ্ছা, এখান থেকে আমরা সরি, এই জায়গা থেকে আমরা এই পর্যন্ত একটা কানের একটা শেপটা আমরা দিইনি। এটা এখান থেকে দিয়ে নিলাম। দিয়ে এটা একটু মোটা করে দিই। ওকে। এবার এটা এভাবে সিলেক্ট করে আপনি এখান থেকে আলাদা, আলাদা করে দিতে পারেন। এটা আলাদা। ঠিক আছে? তাহলে এটা এই কালার এক্ষেত্রে দিয়ে দেন। হয়ে গেল। আচ্ছা, আমরা যেখানে ছিলাম তাহলে এটা কিন্তু আলাদা হয়ে গেছে। এবার এইটা সিলেক্ট করে এই কালারটা এখান থেকে দিয়ে দিই। ওকে? তাহলে দেখেন আমাদের এই ফেসটা কিন্তু এখানে চলে আসছে। এই ফেসটা কিন্তু এখানে চলে আসছে। রাইট? তো এভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে। একবারে হবে না। আস্তে, আস্তে করতে হবে। তারপরে চোখ কি করে করব, নাক কি করে করব, বডি কি করে করব, সেভাবে যে আলাদা, আলাদাভাবে এখানে যেভাবে আলাদা আছে এভাবে আমাদের তৈরি করে নিতে হবে। হ্যাঁ? তো আজকে আপনাদের মোটামুটি শেপের কাজটা শিখালাম। শেপ বানায়ে কিভাবে আলাদা করবেন সেটা বিষয়টা একটু পরিষ্কার করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো আপনারা প্র্যাকটিস করেন। ও যে দ্বিতীয় পার্ট হবে সেটা আরো অ্যাডভান্স লেভেলের হবে। তো সে পর্যন্ত আপনারা প্র্যাকটিস করতে থাকেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।